অ্যাজ আ ওয়ার্কিং ওমেন আমাকে মোস্ট অফ দ্য টাইম বাড়ির বাইরে থাকতে হয়, যার জন্য আমার হেয়ার কিন্তু প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়। আর এই ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে আমি গেছিলাম সিন্ড্রেলা পার্লারে, বাবুপাড়া শিবানী একাডেমি স্কুলের একদম উল্টো দিকে, যেখানে চলছিল দুর্দান্ত একটা অফার, মানে স্ক্যাল্প ট্রিটমেন্ট এবং হেয়ার স্পা দুটোই কিন্তু চলছিল 499-এ। স্ক্যাল্প ট্রিটমেন্টের ফার্স্ট স্টেপে কিন্তু এরকম ফোনে স্ক্যানার দিয়ে কিন্তু স্ক্যাল্পটা ভালোভাবে চেক করা হচ্ছিল, যেখানে ঠিক কি প্রবলেম হয়েছে। আর এই দেখো রেজাল্ট, আমার স্ক্যাল্পে কতটা ড্যান্ড্রাফ হয়েছে। এই ধুলোবাড়িতে ঘোরার ফলে কিন্তু স্ক্যাল্প প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়ে যায়। সবার প্রথমে গোটা চুলের মধ্যে ভালোভাবে ওয়াটার স্প্রে করে ফার্স্টেই অ্যাপ্লাই করা হয় ড্যান্ড্রাফ কন্ট্রোল ক্রিম। পুরো স্ক্যাল্প থেকে ভালোভাবে ড্যান্ড্রাফ রিমুভ করার জন্য কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করা হয়, এবং তারপর পুরো মাথায় কিন্তু একটা দারুণ মাসাজ করা হয়, মানে পুরো ক্রিমটাকে একদম রুট অবধি পৌঁছে দেওয়া হয় এরকম মাসাজের মাধ্যমে। ক্রিমের পরেই ইউজ করা হয় শ্যাম্পু, ফার্স্টে স্ক্যাল্পে ইউজ করা হয়, দেন পুরো হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়। তার সাথে সাথেই চলে দারুণ একটা হেড মাসাজ। এই স্টেপটা কিন্তু প্রচন্ড রিল্যাক্সিং। ক্রিম, শ্যাম্পু এবং হেড মাসাজের পরের স্টেপ হলো হেয়ার ওয়াশ। আমার কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা জলের হেয়ার ওয়াশ করতে দারুণ লাগে। তার উপরে সিন্ড্রেলা পার্লারের সকলের বিহেভিয়ার এতটাই ভালো যে তোমরা না এলে কেউ বুঝতেই পারবে না। হেয়ার ওয়াশের পর আমার হেয়ারে অ্যাপ্লাই করা হয় হেয়ার রিপেয়ার মাস্ক, যেটাও কিনা স্ক্যাল্প ট্রিটমেন্টের মধ্যেই পড়ে। এখানে আমি দিদির সাথে গল্প করতে করতে আরো অনেক কিছু জানছিলাম, যেমন শুধুমাত্র পার্লারে গিয়ে হেয়ার স্পা বা স্ক্যাল্প ট্রিটমেন্ট করানোটাই নয়, আমাদের কিন্তু বাড়িতেও সবারই চুলের যত্ন করাটা অত্যন্ত জরুরি। এরপরেই হয় দুর্দান্ত একটা হেড মাসাজ, মানে তোমাদের ক্লান্তি তো দূর হবেই, তার সাথে ঘুম পেতে বাধ্য। এর সাথে সাথে কিন্তু তোমরা হেয়ারটাকে অনেক লাইট ওয়েট ফিল করবে। এতগুলো স্টেপের পর চলে আসে আমার হেয়ার স্পায়ের টাইম। আর এখানে আমার চুলে অ্যাপ্লাই করা হচ্ছিল হেয়ার স্পায়ের ক্রিম। এটা কিন্তু সবসময় চুলে ইউজ করা হয়, স্ক্যাল্পে নয়। এবার ইউজ করা হয় একটা সিক্রেট স্টেপ, যেটা কিন্তু আমি বলবো না। তোমরা যারা যারা যাবে তারা কিন্তু অবশ্যই এই স্টেপটাও পাবে। আর একদমই ভেবো না যে এখানে আমার চুলটাকে স্ট্রেট করা হচ্ছিল, এই মেশিনটা কিন্তু একদমই গরম নয়। এরপরে আমার হয়েছিল সেকেন্ড টাইম হেয়ার ওয়াশ। এটা কিন্তু স্পায়ের ক্রিমটা যেটা অ্যাপ্লাই ছিল সেটা ওয়াশ করা হয়েছিল। তারপর আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করা হয়েছিল হেয়ার সিরাম। অ্যান্ড সবশেষে লাস্ট স্টেপটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এলইডি হেয়ার ব্রাশ। ও মাই গড! আর এই হচ্ছে আফটার রেজাল্ট। দেখো আমার ড্যান্ড্রাফ কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। তো আর দেরি কিসের, ঝটপট যাও এবং তোমরাও তোমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করেছো সিন্ড্রেলা পার্লারে। ভিডিওর ক্যাপশনে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস রইলো। আবার দেখাবে অন্য ব্লগে, ততক্ষণের জন্য টাটা।